প্রিয় বন্ধুরা, অনেক মাছ মাংসর তো রেসিপি খেলাম। আজকে চলুন একটু বেগুনের রেসিপি, অন্যরকম একটা রেসিপি ট্রাই করি। এই বেগুনের রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। এবং এটা দেখতে এবং খেতে যতটা সুন্দর, এটা বানাতে কিন্তু ততটাই সহজ। এবং এর উপকরণগুলো খুবই ঘরোয়া এবং সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এরকম একটা বেগুনের রেসিপি থাকলে গরম গরম ভাত এক থাল নিমিষেই শেষ হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আজকের এই বেগুনি রেসিপিটা। আমি চম্পা শুরু করতেছি আজকের এই রেসিপি। তার জন্য আমাদের এই রকম বেগুন লাগবে এবং বেগুনগুলোকে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে ধুয়ে কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়ে তারপরে এইভাবে একটু চিড়ে চিড়ে দিতে হবে। এর দুটা উপকার আছে। একটা তো মশলাগুলো ভিতরে ঢুকবে এবং ভিতরে কোনো পোকা থাকলেও সেটা দেখা যাবে। তারপরে একটা কড়াইয়ে গরম তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। সব বেগুন দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হাই হিটে এটাকে ভেজে নেব। এই যে বেগুন আমাদের এই পর্যায়ে যখন চলে আসবে, আমরা বেগুনগুলোকে তুলে নেব। এরকমভাবে ভাজলেই আমাদের হয়ে যাবে। তো বেগুনটাকে তুলে নিই একটা পাত্রে। তারপরে আমি একটা অন্য পাত্রে গরম করে পাত্রটা সাদা তেল, দুটা তেজপাতা, দুটা শুকনো লঙ্কা, দুটা ছোটো এলাচ, সামান্য জিরা দিয়ে জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর সামান্য পাঁচফোড়ন দিলাম। এটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য লবণ দিচ্ছি এবং খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছেড়ে দেবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব রসুন, আদা, লঙ্কা ও জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচা লঙ্কা যেরকম আমাদের বাড়িতে ঝাল খায় সেই অনুসারে দিয়েছি। এখন পুরো মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। হাফ টেবিল চামচ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ শুকনো গুঁড়ো আর হাফ টেবিল চামচ মিট মশলা গুঁড়ো। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে মশলাটা কষা হয়ে গেলেই আমরা দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। তারপরে উপর থেকে দিয়ে দেব সরষা বাটা জল। তারপরে ভাজা বেগুন দিয়ে এটা ফুটে আসলে তারপরে এখানে অ্যাড করব আমি এক বাটি দুধ। এই দুধটা দেওয়ার কারণে বেগুনের টেস্ট এটা কিন্তু খুবই অসাধারণ আসবে আর খেতে একদম অন্যরকম লাগবে। তারপর ফুটে আসলে আমরা দিয়ে দিব গ্রেভিটা ঠিক করার জন্য আটা ঘোলানো সামান্য একটু জল। তারপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা ও ঘি। বাস, আমাদের আজকের রেসিপিতে আর অন্য কিছু দরকার পড়বে না। দেখো কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও ঠিক হয়ে এসেছে। ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে। তো আমরা এই পর্যায়ে এখন আমাদের তরকারিটাকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর, আর একটা বেগুনও ভেঙে যায়নি। কত সুন্দর দেখতে লাগতেছে, অপূর্ব। আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়েছে। আশা করি আমার এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আপনাদের মূল্যবান মতবাদ জানাতে ভুলবেন না। আর লাইক করতেও ভুলবেন না। আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখতেছেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন, যাতে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপনাদের